হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজকে হলো দশমী। জানি অনেক দেরি হয়ে গেল তোমাদের ভিডিওটা দিতে। তো আমরা যাচ্ছি কলকাতায়। রানাঘাট ঠিক হয়েছিল, তারপরে সোজা চলে গেলাম কলকাতায়। স্টেশনে নেমেও পড়েছি আমরা সবাই মিলে। তো চলো, আজকে যতটা হাঁটতে পারবো ততটাই ঠাকুর দেখতে পাবো। তো চলো দেখি। ফার্স্ট ঠাকুর তো দেখে নিলাম, আর আমাদের টিমটাও তোমরা দেখে নাও কে কে যাচ্ছি। এবার সেকেন্ড ঠাকুরটাও দেখে নিলাম। তো ফার্স্টেই এবার চলে আসলাম কলেজ স্কোয়ারে। তো এই ঠাকুরটা মানে দেখে ঠিক আমি শান্তি পাইনি। কলেজ স্কোয়ার এটা কি বলবো, সামনে থেকে তো সেরকম দেখা যাচ্ছে না, সাইড দিয়ে লাইন করেছে, সেখান থেকে ওই চোখে দেখা যাচ্ছে হালকা বিস্তর, কিন্তু ভিডিওর জন্য একদমই পারফেক্ট না। তো প্রথমটা আমি বুঝে গেলাম, তার জন্য পরেরটা ঠিক করে ভিডিও করব অবশ্যই। তারপরে এখন চলে আসলাম সেকেন্ড একটা বড় প্যান্ডেল দেখানোর জন্য। এখানে থিম করেছে ক্যাম্প, একটা বিএসএফ ক্যাম্প। তো ঠাকুরটা অসাধারণ হয়েছে। তা এখন বাইরেও চলে আসলাম, সবাই মিলে এক জায়গায় জড়ো হয়ে আবার হাঁটার পথে। এবার আসবো সন্তোষ মিত্র স্কয়ার। তো ওখানে ঢুকে যাওয়ার পরেও কিছু ছোট ছোট প্যান্ডেল রাস্তায়, সেগুলো দেখে নিলাম, একটু ক্যাপচারও করে নিলাম। চলতি পথে উমেশ স্মৃতিসঙ্গ, এটাও বেশ ভালোই করেছে প্যান্ডেলটা ছোটোর মধ্যে। আর এখানে করেছে কেদারনাথ থিম, এটাও সুন্দর করেছে। তারপরে এখন মেন আকর্ষণ চলে এসেছি সন্তোষ মিত্র স্কয়ার। ভিড়টা দেখো জাস্ট, একটুকুও জায়গা নেই, সবার হাতে ফোন আর সবাই ভিডিও করতে ব্যস্ত। আর বকবো না, চলো তোমাদেরকে দেখিয়ে দিই। ওখানে সব দেখা হয়ে যাওয়ার পরে এখন কালীঘাটের বাসে কালীঘাটে চলে এসে ফার্স্টেই চলে আসলাম ৬৪ পল্লীতে। এখানেও বেশ সুন্দর একটা থিম করেছে মন্দিরের। তো এটা কি মন্দির সেটা আমি খেয়াল করিনি, বা ওখানে লেখাও নেই। লেখা থাকলে আমি বলছি তোমাদেরকে। তো ভেতরটা স্ট্রাকচারটাও খুব সুন্দর। তারপরে পায়ে হেঁটে আরও কিছু প্যান্ডেল দেখে নিচ্ছি। অনেকটা হেঁটে অনেকগুলো ঠাকুর দেখে নিলাম। এবার চলো একটু পেট পুজো তো করতেই হবে, তাই আমরা সকলে মিলে চলে আসলাম ডমিনোজে। তো ডমিনোজে এসে ফাঁকা জায়গাই নেই, এখন বসতে হবে বলেছে, তাই আমরা বেরিয়ে চলে আসলাম ওখান থেকে। এখন চলে এসেছি ২৩ পল্লীতে। ২৩ পল্লীতে কিছু ঠাকুর দেখে নেওয়ার পরে এখন আবার চলে এসেছি গরিমা। এটাও বেশ সুন্দর করেছে, ছৌ নাচ, তারপরে পুরনো যে মুখোশ এগুলোকে তুলে ধরেছে। দুর্গা ঠাকুরটাও বেশ ইউনিক ছিল। তো ওটা দেখার পরে একটা চলে এসেছি হোটেলে। এখানকার রোজই বসে সেরকম একটা হোটেলে। এখন সবাই মিলে আমরা খাওয়া দাওয়াটা করে নেব। এখানে এরা সবাই খাবে রোল। তো তোমাদের দাদা ভাই সবার জন্য রোল কিনে নিয়ে চলে এসেছে। আর এখন শুধু আমার আর বোনটা আসেনি এখনো। আমরা যেহেতু চাউমিনটা এখনো হয়নি, আসছে। তো এই যে আমার চাউমিনটা, আর এই যেটা বনুর। এতক্ষণে খেয়ে দিয়ে এবার মুখে একটু হাসি এসছে। খিদে পেলে মাথায় কাজ করে না। প্রচন্ড খিদে পেয়েছিল, তা কি করবো। এই যে বুনু ওদের খেতে লেগেছে।
আমাদের রোল খাওয়া হয়ে গেছে, এখন ওরা সব চাউমিন খাচ্ছে দুইজন। খাওয়া দাওয়ার পরে এখন আবার হাঁটা জুড়ে দিয়েছি, দিয়ে চলে আসলাম এখন অবসর সার্বজনীন গোড়ার কথা। এখানেরকার খুব দারুণ করেছে, বাঁশের যে চাচিয়া হয় সেইটা দিয়ে একদম অনবদ্য, চোখে ধাঁধিয়ে যাওয়ার মতন এত সুন্দর করেছে। তো সেটা ঘুরে নিলাম। তো এটা হলো ম্যাটার স্কয়ার, চলে এসেছি। এখানকার ঠাকুর এই যে দেশপ্রিয় পার্ক। তো আজকে এই প্যান্ডেলটা দিয়েই শেষ করব, কারণ ফোনের চার্জ একেবারেই নেই, 4%। তো এখানেই ভিডিওটা এন্ড করব। তো চলো ঠাকুরটা দেখিয়ে দিই লাস্ট। তো টাটা, বাই বাই, আজকের মতো এখানেই ভিডিওটা এন্ড করছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। টাটা।